আপনি কি কখনো ভেবেছেন আমরা কোথা থেকে এলাম? এই পৃথিবী, আকাশ, নক্ষত্র আর কোটি কোটি গ্যালাক্সি সবকিছু কিভাবে শুরু হলো? আজ আমরা জানব সেই রহস্যময় যাত্রার গল্প, ম্যানহোল থেকে পৃথিবীর সৃষ্টি পর্যন্ত। বন্ধুরা, এই মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে জানার আগে ছোট্ট একটা ইন্ট্রোর পর ফিরে আসছি। কাম টু ব্যাক। ম্যানহোল বা সিঙ্গুলারিটি, মহাবিশ্বের শূন্য জন্মবিন্দু। এই ম্যানহোল শব্দটি বিজ্ঞানসম্মত নয়, তবে মানুষ এটাকে বোঝায় সব কিছু শুরু বিন্দু, এক চরম অদৃশ্য উৎস। বিজ্ঞানে এর নাম সিঙ্গুলারিটি। এটি এমন একটি অবস্থান যেখানে সময় বা টাইম ছিল না, স্থান বা স্পেস ছিল না, কোনো আকার বা মাপ ছিল না, ঘনত্ব তাপমাত্রা ছিল অসীম। এটাই মহাবিশ্বের আসল জন্মের পূর্ব মুহূর্ত। দূরত্ব বিশ্লেষণ। সিঙ্গুলারিটি ছিল এমন এক বিন্দু যেখানে দূরত্ব নামে কিছুই ছিল না, কারণ স্থান বা স্পেস তখনও সৃষ্টি হয়নি। তাই বিজ্ঞান বলছে ম্যানহোল বা সিঙ্গুলারিটি থেকে কোনো কিছু পর্যন্ত দূরত্ব মাপা অসম্ভব। এটা এমন যেমন শূন্যতা থেকে কত কিলোমিটার দূরে, এই প্রশ্নের উত্তর দেওয়া যায় না। বিগ ব্যাং, মহাবিশ্বের প্রথম বিস্ফোরণ। প্রায় 13.8 বিলিয়ন বছর আগে সেই অদৃশ্য সিঙ্গুলারিটি হঠাৎ করে প্রসারিত হতে শুরু করে। এটা ছিল না কোনো বোমা ফাটার মতো বিস্ফোরণ, বরং স্থান বা স্পেস নিজে প্রসারিত হতে থাকে। এই প্রসারণ থেকে শুরু হয় দ্য বিগ ব্যাং এক্সপেনশন। বিগ ব্যাংয়ের প্রথম মুহূর্তে শক্তি থেকে পদার্থ তৈরি হয়, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস গঠিত হয়, আলো সৃষ্টি হয় প্রায় 3.8 লাখ বছর আগে। দূরত্ব বিশ্লেষণ। বিগ ব্যাংও কোনো নির্দিষ্ট জায়গা থেকে ঘটেনি, পুরো স্থান জগৎ একই সঙ্গে প্রসারিত হয়েছিল। তাই বিগ ব্যাং থেকে কোনো গ্যালাক্সির দূরত্ব মাপা যায় না। গ্যালাক্সির সৃষ্টি, আকাশের দ্বীপসমূহ। বিগ ব্যাংয়ের শত কোটি বছর পর মহাকর্ষ শক্তির কারণে হাইড্রোজেন ও হিলিয়াম একত্রিত হয়ে বিশাল গ্যাস মেঘ তৈরি করে। এই গ্যাস মেঘগুলো ধীরে ধীরে সংকুচিত হয়ে গ্যালাক্সিতে পরিণত হয়। গ্যালাক্সি মানে এক বিশাল তারামণ্ডল যেখানে কোটি কোটি নক্ষত্র থাকে। উদাহরণ, আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে, নিকটতম গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা। দূরত্ব বিশ্লেষণ। মিল্কি ওয়ে থেকে অ্যান্ড্রোমিডা সমান 25.37 লাখ আলোকবর্ষ। মিল্কি ওয়ের ব্যাস সমান 1 লাখ আলোকবর্ষ। এক আলোকবর্ষ মানে প্রায় 9.46 ট্রিলিয়ন কিলোমিটার। নক্ষত্রের জন্ম, আলো ও শক্তির চুল্লি। গ্যালাক্সির মধ্যে থাকা গ্যাস ও ধুলো মহাকর্ষে সংকুচিত হয়ে উত্তপ্ত হলে তৈরি হয় নক্ষত্র। এই সংকোচন এত তীব্র হয় যে ভেতরে হাইড্রোজেন ও পরমাণু মিলিত হয়ে হিলিয়াম তৈরি করে, ফলে বের হয় আলো ও তাপ। এভাবে একটি তারার আলো মহাবিশ্বে ছড়িয়ে পড়ে। আমাদের সূর্যও এমন এক নক্ষত্র যার বয়স প্রায় 4.6 বিলিয়ন বছর। দূরত্ব বিশ্লেষণ। সূর্য থেকে পৃথিবী সমান 15 কোটি কিলোমিটার। সূর্য থেকে প্লুটো সমান 590 কোটি কিলোমিটার। সূর্য থেকে নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টরি সমান 4.24 আলোকবর্ষ। গ্রহের জন্ম, নক্ষত্রের সন্তান। নক্ষত্রের চারপাশে ঘূর্ণায়মান গ্যাস ও ধুলোর ডিস্কে সংঘর্ষ হতে হতে ছোট পিণ্ড তৈরি হয়। এইসব ধীরে ধীরে বড় হয়ে গ্রহে পরিণত হয়। এইভাবেই সূর্যের চারপাশে জন্ম নেয় বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। সূর্য থেকে গ্রহগুলোর গড় দূরত্ব। গ্রহ দূরত্ব: বুধ 5.8 কোটি, শুক্র 10.8 কোটি, পৃথিবী 15 কোটি, মঙ্গল 22.8 কোটি, বৃহস্পতি 77.8 কোটি, শনি 140 কোটি, ইউরেনাস 280 কোটি এবং নেপচুন 450 কোটি। উপগ্রহ গ্রহের ঘূর্ণায়মান সঙ্গী।
গ্রহের চারপাশে থাকা ছোট ছোট পাথুরে বস্তু মহাকর্ষের কারণে ঘুরতে থাকে। এগুলোই পরবর্তীতে উপগ্রহ বা চাঁদের রূপ নেয়। উদাহরণ, উপগ্রহ দূরত্ব তার মূল গ্রহ থেকে পৃথিবী থেকে চাঁদ 3,84,400 কিলোমিটার, শনি থেকে টাইটান 12,00,000 কিলোমিটার, মঙ্গল থেকে ফোবস 6,000 কিলোমিটার। পৃথিবীর জন্ম জীবনের নীল দিগন্ত। প্রায় 4.5 বিলিয়ন বছর আগে সূর্যের চারপাশে ধুলো ও পাথর একত্রিত হয়ে গঠন করে পৃথিবী। প্রথমে এটি ছিল উত্তপ্ত লাভাময় বল, পরে ধীরে ধীরে ঠান্ডা হয়ে কঠিন স্তর তৈরি হয়। তারপর জলীয় বাষ্প থেকে মেঘ, মেঘ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে মহাসাগর এবং অবশেষে শুরু হয় জীবনের উদ্ভব। সংক্ষিপ্ত সারসংক্ষেপ বা ক্রমধারা: ম্যানহোল সিঙ্গুলারিটি থেকে বিগ ব্যাং, বিগ ব্যাং থেকে গ্যালাক্সি, গ্যালাক্সি থেকে নক্ষত্র, নক্ষত্র থেকে গ্রহ, গ্রহ থেকে উপগ্রহ, উপগ্রহ থেকে পৃথিবী ও জীবন। এত সব বিস্ময়কর ঘটনা এক অদৃশ্য সিঙ্গুলারিটি থেকে শুরু করে কোটি কোটি গ্যালাক্সির জন্ম, নক্ষত্রের আলো, গ্রহের উদ্ভব এবং শেষ পর্যন্ত পৃথিবীর সৃষ্টি। এইসব কিছুর পেছনে অবশ্যই আছে এক অদেখা পরিকল্পনা। বিজ্ঞান যতই গভীরে প্রবেশ করুক, প্রতিটি স্তরে এক মহাশক্তির উপস্থিতি স্পষ্ট হয়ে ওঠে। এই মহাবিশ্বে যে সূক্ষ্ম ভারসাম্য, যে নিখুঁত নিয়ম, যে অনন্ত শক্তি, এগুলো কোনো কাকতালীয়ভাবে হতে পারে না। এই পুরো সৃষ্টির প্রকৃত উৎস, প্রকৃত শক্তি একই, আর তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ, যিনি ম্যানহোলের অদৃশ্য বিন্দু থেকে শুরু করে আসমান জমিনের বিশালতা মহাবিশ্বকে বিস্তার দিয়েছেন। আর তার সৃষ্টির রহমতের অংশ হিসেবে আমরা মানবজাতি এই পৃথিবীতে জন্ম নিয়েছি। সৃষ্টির এই নিখুঁত আয়োজন দেখে শুধু একটি কথা বলতে ইচ্ছে করে, সুবহানাল্লাহ! কি অপার ক্ষমতার অধিকারী আমাদের প্রভু।